أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগ, দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এই ঠান্ডার মধ্যেও কষ্ট স্বীকার করে দিনই মাহফিলে আসার, বসার, দিনই আলোচনা করার, শোনার তাওফিক আল্লাহ দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সুযোগ থাকা সত্ত্বেও আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। ফিতনা ফাসাদের যুগ বলছি। আগের যুগে কোনো মুসলমান জানতই না, নামাজ না পড়লে আবার মুসলমান দাবি করে কিভাবে। বর্তমানে বাংলাদেশের ভিতরে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। নামাজের সময় দেখবেন 1000 লোকের ভিতরে হয়তো বা 20-30 জন কম বেশি লোক নামাজ পড়ে, বাকি লোক নামাজই পড়ে না। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান এবং কাফের এর ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে। কাফের কাকে বলে? যারা আল্লাহকে অস্বীকার করে। ইয়াজিদের নাম শুনছেন? আমাদের কাছে খারাপ লাগে না শুনলে? ইতিহাস পড়লে দেখবেন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে ইমামতি করে পড়াইতো। কারণ মুসলমান দাবি করতে হলে নামাজ না পড়িয়া মুসলমান দাবি করার কোনো
পরিবেশই ছিল না। কথা ঠিক না? as-salatu মিফতাহুল জান্নাহ। আজকে এত কষ্ট করে আপনারা এখানে আসছেন, বাড়িঘর সব কাজকর্ম ফেলাই রেখে ঠান্ডার মধ্যে, উদ্দেশ্য কি? বেহেশতে যাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতে যদি ঢুকতে চাও, নামাজ ব্যতি রেখে তোমাদের জন্য বেহেশতের দরওয়াজা খুলবে না। অর্থাৎ নামাজ হলো বেহেশতের চাবি। তালা খোলার জন্য কি লাগে? বেহেশতে ঢুকতে হলে কি লাগবে? নামাজ লাগবে। নামাজ নামক চাবি লাগবে, তাহলে বেহেশতে ঢোকা যায় না। as-salatu মিরাজুল মুমিনিন, কৌল আছে। নামাজ হলো বান্দাবান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ কথা পকতন সম্পর্কের মাধ্যম। যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান, নামাজ ব্যতি রেখে আল্লাহর সঙ্গে সম্পর্কের দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কে বলছেন? এক সাহাবী নামাজও পড়তো, মাঝে মাঝে কিছু খারাপ কাজও করত। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী নামাজ পড়ে আবার কিছু খারাপ কাজও তো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকুক। এক সময় দেখা গেল ওই সাহাবী সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসছে। আমরা কি পাইলাম? মুসলমান কাফিরের ভিতরে পার্থক্য বলেন, মুখ খুলে বলেন। বেহেশতে ঢোকার চাবি, আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম, সমস্ত খারাপ কাজ থেকে ফিরায় কিসে? এক ওয়াক্ত নামাজ, যেমন জোহরের ওয়াক্তের নামাজ পড়বেন, বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা গেছে, যেমন আসর ওয়াক্ত হয়েছে। কেউ যদি ইচ্ছা কইরা আলসামি কইরা এক ওয়াক্তের নামাজ যদি অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়েন, নামাজ পড়ছে, কি কইরা পড়ছে? এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা করে, এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী তার জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে 2,88,00,000 বছর। আউযুবিল্লাহি মিন যালিক। একেবারে এক ওয়াক্ত নামাজ যদি পুরা ছেড়ে দেয়, তার জন্য কত জাহান্নাম, তাও কিন্তু কোথাও নির্ধারিত নাই। নামাজ কখন ছাড়া যাবে, কখন ছাড়া যাবে না? মহিলার সন্তান খালাস হইতেছে, বেশিরভাগ ভিতরে কম ভাগ বাহিরে। ওই অবস্থায় যদি নামাজের ওয়াক্ত চলে যাওয়া শুরু করে, যে কোনো প্রক্রিয়া হোক, ইশারার মাধ্যমে হোক, ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। কত বড় কঠিন হুকুম নামাজে। কিন্তু আমরা তো অনেক হাসতে হাসতে একটু দুনিয়ার বিভিন্ন কাজের ঝামেলায় নামাজ অনেক সময় কাজা করি। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, নামাজে বড় কষ্ট, ঠিক না? খুব কষ্ট না? আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি, আমার রিক্সাওয়ালা ভাইরা রাস্তার ভিতরে রিক্সা চালায়, গরমের ভিতরে, রোদ্রের ভিতরে মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে, দেখেন না? ভ্যান চালক আমার ভাইরা কত কষ্ট করে ভ্যান চালায়, ঠেলাগাড়ি চালক আমার বাজানরা কত কষ্ট করে ঠেলাগাড়ি চালায়। এর চেয়েও কি নামাজে কষ্ট? আসতে বলে। আচ্ছা শোনেন, আমার জেলে ভাইরা নদীতে সাগরে মাছ ধরে জানের ঝুঁকি নিয়া, ওই সাগরের পাশে টাশে তো আমরা যাই। পাথর কাটে একজন বলতেছিল যে, হুজুর, এই ভাইয়ের একটাই ছেলে ছিল, তার তো সাগরে মাছ ধরার বড় ট্রলার আছে, ওটা হলে সাবার কয়, কি জানি কয় ফেলি। তা ছেলের শখ একটু সমুদ্রে মাছ ধরতে দেখতে যাবে। ওই যে বোট নিয়ে সমুদ্রে গেছে, আর ফেরত আসে না।
এইভাবে জানের ঝুঁকি নিয়ে মাছ ধরি, রাত্র নাই, দিন নাই, ঠান্ডা নাই, গরম নাই, ঠিকমতো ঘুমও নাই, এর চেয়েও নামাজে কষ্ট। একটা আসতে কর। কৃষক ভাইরা কৃষি কাজ করে, রোদ্রের ভিতরে চামড়া পুইরে কালো হয়ে যায়, হয় না? এর চেয়েও নামাজে কষ্ট। এর পরেও যারা কষ্ট মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমার হুকুম পালন করতে যাই আমাকে রাজি খুশির উদ্দেশ্যে, যদি তোমরা রাস্তায় নামো, যত বিপদ মুসিবত রাস্তায় আসো, আমি তোমাদের সঙ্গে ওয়াদা করতেছি, আমি তোমাদের জন্য রাস্তা খুইলা দেব। একটা দুইটা রাস্তা না, বহুত রাস্তা খুলব। শোনেন, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? বিবি জুলাইখার নামও তো শুনছেন। 7টা দরজার ভিতরে তালা মাইরে আটকেছে। দরজা কয়টা? তালাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকাইয়ে বলে, ভাই ইউসুফ, এখন আমার কথা মানা লাগবে, উপায় নাই। 7 দরজা তালাও 7টা মারছে, বেরোয়ার কোনো সুযোগ আছে? কথা না মান্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তাও করে নাই কিভাবে বের হবো, সুরাত তো নাই। আল্লাহ তাওয়াক্কুল কইরা দৌড় মারছে। দৌড়ের সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা টাস টাস করে খুলে দিচ্ছে। নবী বের হয়ে চলে আসছে, আটকেই রাখতে পারছে? বলেন না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মালিকের উপরে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারবে, ওই বান্দা বান্দির জন্য আমার মালিক নিজেই যথেষ্ট হইয়া যাবে। এর বাস্তবতা বলছি। আব্বাজানের মুখে শুনছিলাম, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি আমার দাদুকে নাকি একদিন জিজ্ঞেস করছিল যে, তুমি তো অনেক রাত্রে তলেবে ইলমদেরকে খাওয়াইয়া লইয়া ঘুমাও, অনেক রাত্রে হয়ে যায়, তোমার তো 2-1 দিন ফজরের নামাজ কাজা হওয়ার কথা, অনেক রাত্রে ঘুমাও, তোমার কি 2-1 দিন ফজরের নামাজ কাজা হয় না? দাদু বলতেছিলেন, না, আল্লাহর ফজল করবে, আমার ফজরের নামাজ কাজা হয় না। বলে, তুমি ফজর সময় ওঠো কি ব্যাপার? তখন দাদু নাকি উত্তর দিছিল, দাদা বলছিলেন, আব্বাজান তার মুখে শুনছে, দাদু বলতেছিলেন, যখন ফজরের নামাজের সময় হয়, কে জানি আইসা আমাকে ডাইকা উঠাইয়া দিয়ে যায়। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যেই বান্দা বান্দী আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবে, সেই বান্দা বান্দির জন্য মালিক নিজেই যথেষ্ট হয়ে যায়। এখন এই কথার মাধ্যমে কে কি বুঝছেন তা জানি না। এই কি নিয়ত করছেন? নামাজ আগে পড়তেন না, এখনো তো পড়বেন না, ঠিক না? এইটাই তো বলছেন নাকি? তাহলে হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত কে কি করতে পারেন? আল্লাহু আকবার। পর্দালে মা বোনরা উঠান, আল্লাহ দেখুক। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলে হাত নামান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করেন। এখন এক শ্রেণীর, বিশেষ করে আমার যুবকরা হয়তো বা মনে মনে বলে, হুজুর বলে বিপদেই পড়ছে। বলে তা কেমন? ওই আগে শোনেন নাই, গ্রামে একটা কথা আছে, হুজুরে বলে আটকাইয়া মাহফিল দেয়। আটকাইয়া মাহফিল বোঝেন? মানে এখন আটকা পড়ছেন, এখন তো ওয়াদা করার কথা, যদি কি হাত না জাগান তাহলে মানুষ কবে, কি রে এটা কি কোন পদের মানুষ? হ্যাঁ, নামাজ ওর নিজের উপকার, ও হাত জায়গায় ওয়াদা করলো না, এখন এই আটকাইনি হইল না, কেন এই আটকাইতে হয়েছে? আমি যুবকদেরকে বলবো, বাজার তোমরা তো হয়তো মনে মনে বলতে পারো, হুজুর এখন তো যুবক মানুষ, হুজুর আমার বয়স হবে মাত্র 25, কারো 20, কারো 17-18, হুজুর 30, হুজুর 100 বছর তো মানুষ বয়স পায়, তা আমার সবে মাত্র 30 বা 40।
শুধু মাঝখানে একটু তাও টবা করে নেবো হানে। এখন তো যুবক বয়সে তো চিত্ত বিনোদনের সময়, হুজুর এখন একটু আনন্দ ভর্তি করা লাগে না, তাও বা ঠিক মতো করবো হানে। এরকম এক শ্রেণী আমার যুবক বাবাদের এরকম একটা ধারণা আশা আছে না নাই? আমি আমার যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, বাজান তুমি যে বুড়া হবা এই গ্যারান্টিটা কার কার কাছে আছে? এই যুবকরা কথা বলেন, কার কার কাছে আছে? নাই নাই নাই। তোমার সে অল্প বয়সের দুই একজন যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই? তুমি যে বুড়া হবে এই গ্যারান্টিটা পাইছো কোথায়? আছে? পাইছো কোথায়? হ্যাঁ যুবক, যদি এই যুবক বয়সে তুমি তাওবা করতে পারো, আল্লাহর হুকুম অনুযায়ী নিজে চলতে পারো, তোমার মর্যাদা, তোমার সম্মান আল্লাহ এত বাড়াবে, তোমার সম্মান নবীদের মর্যাদায় সম্মান নিয়ে পৌঁছাবে। তার জওয়ানি তওবা করদাম সেই ওয়ে পয়গম্বরি ওয়াক্তে পীরে গিরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। হে যুবক, তোমাদের মর্যাদা আল্লাহ নবীদের মর্যাদায় পৌঁছাবে। আমার যুবক বাবাদেরকে বলবো, বাজান তোমরা কি চাও না যে তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান নবীদের মর্যাদা সম্মানে পৌঁছুক? এ যুবকরা বলো, জোরে বলো, চাই। আল্লাহ আপনাকে কবুল করুন। চাইতে অসুবিধা আছে? আছে অসুবিধা? তাহলে সব অসুবিধা, চাইতেই তো পারি, ঠিক কিনা? যুবকদের এত সম্মান। শোনেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 প্রকার লোক যেদিন কিয়ামতের ময়দান অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন 7 প্রকার লোককে রব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে 1 প্রকার ওই যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। যুবক বাজানদেরকে বলবো, তোমরা কি চাও না কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরো সে স্পেশাল ছায়া পাও? চাও? বলো চাই। আল্লাহ আপনি কবুল করে। এখন মুরব্বী বুড়া যারা, এরা মনে মনে বলে, হুজুর সব সুযোগ সুবিধা দিয়ে যুবকদেরই বলে, আমাদের কোনো গতিপতি নাই, আমরা তো হুজুর আগে বুঝি টুঝি নাই। এখন তো ঠিক বুড়া বয়সে হুজুর আল্লাহর ভয় আসছে, কবরের কথা মনে পড়ছে, জাহান্নামের আযাব ও গজবের কথা খেয়াল আসছে, হুজুর এখন তো তাওবা করছে, এখন আমাদের জন্য কোনো সুযোগ নাই। বলে আপনাদের জন্যও আছে, আপনাদের জন্য আছে। শোনেন, ওই শ্রেণীর জাকিরিন যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করতে করতে ফাফাজাত আইনাহু, তাদের 2 চোখের থেকে পানি ছাড়বে, গুনার কথা মনে করবে, মালিকের দরবারে 2 চোখের পানি ফেলাইয়া মাপ চাবে। ওই জাকিরিনকে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কথা ঠিক কিনা? যাই হোক, আমি যেই কথাগুলো বলতে চাইছিলাম, আমার বাজানদেরকে হলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, একটু আগে শুনছিলেন এই বয়ানের সময় বলছিল, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এক শ্রেণী আমার বুড়ো বাজানরা আছে, এখন বোধহয় ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক মতো আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলে না। এর কারণ কি? হয়তোবা মনে মনে আশা যে এখন 80 বছর বয়সে 100 বছর তো বয়স পায়, এই মাঝে সুযোগ করে একটু তওবা করে নিলেই তো হয়। কির মধ্যে আছে? আশা। কির মধ্যে? আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, আশার কোনোদিন শেষ আছে? আজ পর্যন্ত কেউ শেষ করতে পারছে? বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী ছিল, কথা বুঝছেন? আরো আশা অনেক কিছু করবে, কিন্তু পারছে? পারে নাই। ওই আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে মানুষ অভাবে চুরি করে না, স্বভাবে করে। বিদেশে যাইয়ে চুরি করছিল, আঙ্গুল একটা কাটিয়ে নিয়ে আসা লাগছে, সম্পদে হয় নাই, আরো লাগবে।
কথা কয় না? মেম্বার এলাকার আশা, একটু চেয়ারম্যান হওয়া যাইতো। চেয়ারম্যানের আশা এমপি, এমপির আশা মন্ত্রী, আরো অনেক কিছু আশা শেষ আছে? জোরে বলেন। শোনেন, এই যে আশা এর কোনো শেষ নাই। আমি 2003 সাল চরমনা ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিলাম। চরমনা ইউনিয়ন 2003। আমার সঙ্গে ওই সময় মেম্বারই করছিল। তাই বহু বছর পর আমি বিশেষের বাজারে বসা, সেই মেম্বার স্টক করিয়া একটা সাইড লাগিয়ে গেছে। একটা সাইড কি হয়েছে? দুর্বল হয়ে গেছে, খুব অসুস্থ। তা আমি বসে, আমাকে দেখিয়ে খুব কষ্ট করে আমার কাছে আসছে। আসে বলতেছে, হুজুর শেষবারের মতো আমার জন্য একটু দোয়া করেন। আমি একটু লোকজনের কাছে যাইয়া এই অবস্থায় দেখি একটু ভোট চাই, আবার মেম্বার হইতে পারি কিনা। সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে আমি তাকাইয়া না হাসবো, চুপচাপ আমি বসে রয়েছি। আমি কই আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, করার তো কিছু নাই। আমি কই আল্লাহ, বলতে গেলে যেই লোকটা মানে এক গ্রামের একটা কথা আছে রে, এক পাও কবরে, এইরকম কায়দা হ্যাঁ এমন একটা বড় আশা মেম্বার হবে। আমি কইলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। কয়েকদিন পর শুনি আল্লাহর বান্দা আর নাই, আশার কি নাই। আজ পর্যন্ত শেষ করতে কেউ পারছে? কোনোদিন পারবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা মুরব্বী, বয়স হয়ে গেছে, এখনো ঠিক মতো আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলেন না, তাইলে আপনাদের ভাব কি? হয়তো আশা অথবা বিশ্বাসে ঘাটতি। আসতে কয় ধরে বলেন কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, খবরের যাত্রীরা, আমি আপনাদের সামনে প্রথম কুরআনুল কারীম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বেহেশতে যারা যাইতে চাও, দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ বলেন? প্রথম কাজ হলো ঈমান আনা লাগবে। জোরে বলেন, কি আনা লাগবে? বলেন। দ্বিতীয় নম্বর কাজ হলো নেক আমল করা লাগবে। কয়টা কাজ বলেন? 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। এখন আমার ভাইদেরকে বলবো, এখন যারা আমরা এখানে আছি সবাই তো আলহামদুলিল্লাহ ঈমানদার না? আসতে কর, কিন্তু একটু বিবেচনা করা লাগবে। বলে তাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক মুসল্লি নামাজি নামাজ পড়ে, তার ভিতরে ঈমান নাই। নামাজি নামাজ পড়ে কি নাই? আবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি নামাজি তার জন্যই জাহান্নাম। কে বলছে? তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নামাজি নামাজ পড়ে ঈমান নাই। আল্লাহ বলতেছেন নামাজি ওর জন্যই জাহান্নাম। তাহলে ব্যাপারটা একটু চিন্তা না? আসতে কয় তো, আসতে কথা ঠিক না? বা ঠিক। নামাজির জন্য জাহান্নাম, নামাজ পড়ে ওর ঈমান নাই, এই ব্যাপারটা একটু বোঝা লাগবে না? আর এই বুঝবে কারা? যারা মানুষ। আসতে বলেন, কারা বুঝবে? এই পাগলের নাম শুনছেন না? পাগল আপনাদের এলাকায় আছে তো? আছে না? আচ্ছা, পাগলের কি চক্ষু আছে না? হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ? আচ্ছা, ওর কোনো হিসাব নিকাশ আছে? গুণা সব? হ্যাঁ, কিছু নাই। কে আমার হাত পাও আছে, আপনার আমার মতো হুবো সবই মানুষ। ওর উপরে কোনো বাদ বিচার, ন্যাক গুণা কিচ্ছু নাই। কারণ কি? ওর সাধারণ জ্ঞানটা ঠিক নাই। কিন্তু যার জ্ঞান ঠিক আছে সে যদি অন্যায় করে, ছাড় পায়? আস্তে ধরে বেড়ে, এই বেটা তুই দি ভালো মানুষ, সুস্থ, জ্ঞানও ঠিক আছে, বেরেন ঠিক আছে, তুই এই কেস করলি কে? জোরে বলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি। তাই আমি বলতেছিলাম, বুঝবে কারা? যাদের সুস্থতা আছে, ব্রেন শক্তি ঠিক আছে। নামাজ পড়ে ঈমান নাই, নামাজের জন্য জাহান্নাম। অনেকে তো আমরা মনে করি নামাজ পড়ছি যথেষ্ট, রোজা রাখছি যথেষ্ট, হজ আদায় করছি যথেষ্ট, কিন্তু সবই যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো,
কিন্তু এগুলা কাজে লাগার জন্যে আপনার ইমানটা সর্বপ্রথম নির্ভেজাল স্বচ্ছ পরিচ্ছন্ন হওয়া লাগবে। ইমান ভেজাল তো অন্য কোনো আমলের কোনো মূল্য নেই। কথা ঠিক কিনা? ভালো কাজের কোনো মূল্য নাই। সংক্ষেপে বুঝবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল আবু তালেব। আল্লাহর হাবিবকে তার চেয়ে বেশি সহযোগী দ্বিতীয় কেউ ছিল? এত সহযোগিতা করছে, ঢালের মতো প্রহরা দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করছিল না? আসতে বলেন। এমনকি কাফেরের দলেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সমাজচ্যুত করে মুকাতাআত অর্থাৎ জেলখানা প্রায় 3 বছরের মতো যখন আল্লাহর হাবিবকে বনবাসের বিচারে রাখলেন, তখন তার সঙ্গে কিন্তু আবু তালেব রাতদিন সময় কাটাইছে। এত তার পাশের সাথী, কিন্তু বলেন তো আবু তালেব কি বেহেশতে যাবে? হ্যাঁ, কেন যাবে না? বলেন, ঈমান না থাকার কারণে। তার এই ভালো কাজের কোনো মূল্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করা, এর চেয়ে ভালো কি থাকতে পারে? এই জোরে বলেন, কথা ঠিক কিনা? কিন্তু বেহেশতে যাবে না কেন? আবার বলেন। তো এখন আমাদের ঈমানটা নির্ভেজাল স্বচ্ছ কেমন ঈমান হওয়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। সবাই বলি সুবহানাল্লাহ। মাপকাঠি পাইছেন? ঈমানের ধরনটা পাইছেন? এই ঈমান হইতে হবে কাদের মতো? বলেন, কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো। এখন আমার বাজানদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? 2-1টা উদাহরণ দিলেই বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন? তার ছেলে তখনও মুসলমান হয় নাই, তিনি তো মুসলমানের পক্ষে যুদ্ধ করতেছে, আর তার ছেলে কাফেরের পক্ষে যুদ্ধ। পরবর্তীতে ছেলে মুসলমান হয়ে গেল। ছেলে বলতেছে, আব্বাজান, অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়ছিলেন, আমি ইচ্ছা করলে আপনাকে কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি কতল করি নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বাবা, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তে, সঙ্গে সঙ্গে তরবার দিয়ে মাথা দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তখন তুমি ইসলামের শত্রু, তুমি আমার আল্লাহর রসুলের শত্রু, তুমি আমার নবীর শত্রু, তুমি মুসলমানদের শত্রু, আমার শত্রু। কথা ঠিক না বেঠি? এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনছেন? এই কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ নৌকা বানাও, আর নৌকার মধ্যে তোমার সাগরের টাগরের তোমার অনুসারী আছে, সব লইয়া উঠবা, এমন পানির বন্যা দেব, সব শেষ, কিচ্ছু থাকবে না। কথা ভালো করে বুঝছেন? তার ছেলে কেনান কাফের না? কথা বলে না? ছেলে কাফের। কেনানকে বুঝাই বলে, বাবা কেনান, তুমি আমাদের সঙ্গে নৌকায় উঠো বাবা, আল্লাহ তো পানির বন্যা দেবে, আমাকে জানাইছে, সব শেষ হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না, ইল্লা মান রহিম, আল্লাহর রহমত ছাড়া কেউ সেই পানির বন্যা থেকে বাঁচতে পারবে না। বাবা তুমি আমাদের সঙ্গে নৌকায় উঠো। এখন ছেলে বাপের এই কথা শুনে টিটকেরই মারে, আব্বা কি বলে? এই মরুভূমির মধ্যে কোথা থেকে পানি আসবে, আর কতটুকুই বা আসবে? আমি এই মুসলম্বা, আমি পাহাড়ের সুরে উঠে দাঁড়াই থাকবো, পানি ধারে কাছেও যেতে পারে না। কথা বলছেন? কিন্তু নূহ আলাইহিস সালাম বলে, বাবা আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচবে না। ঠিক ওদিকে বুড়ি মায়ের কথা শুনছেন? বুড়ি মা মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তার কথা ভুলেই গেছে। নৌকা তার সাগরিত মাগরে সব নিয়ে পড়ে নাই। এই পানির বন্যা তো শুরু হয়ে গেছে। যখন নাকি কেনানকে পানিতে ফালাইয়া দেয় বন্যার স্রোতে, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন, আপনি তো ওয়াদা করছেন আপনি আমার আহালকে ধ্বংস করবেন না, আমার ছেলেকে
রব্বুল আলামিন আপনি ধ্বংস করতেছেন? আমার ছেলে তো আমার আহার। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে, হে নূহ, কেনান তোমার সন্তান হতে পারে, কেনান তোমার লাইসা মিন আহলি, কিন্তু কেনান তোমার আহাল না। খবরদার আর সামনে বারবার। তোমার ছেলে হতে পারে কিন্তু সে তোমার আহাল না। এই ছিল তাদের অবস্থান আর আল্লাহর হুকুম। কথা ঠিক না ভাই? ঠিক। বন্যা তো শেষ হয়ে গেছে, ইতিহাস ভিতরে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর বাইতুল্লাহকে ওই বন্যার মধ্যে ওই চতুর্থ আসমানে উঠেই রাখছে। দুনিয়া কিচ্ছু বাকি নেই, সব শেষ। বন্যা শেষ, মনে পড়াইয়ে দিয়েছে মালিক বুড়ি মেয়ের অবস্থা কি হারে। সাথীরা চলো যাই একটু দেখি, তালাশ কইরা বুড়ি মায়ের লাশ যদি পাওয়া যায় দাফন কাফন করি। যখন গেল যাই দেখে দুনিয়ার কিছু বাকি না, কিন্তু বুড়ি মায়ের ঝুপড়িটা যেই জায়গায়, ওই জায়গায় একটা ঝুপড়ি দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না? যত কাছে যায় দেখে বুড়ি মায়ের ঝুপড়ি। কাছে যাইয়া ডাকতেছে বুড়িমা। ভিতর থেকে বুড়িমা উত্তর দেয়, বাবা বন্যা শুরু হয়েছে। বাবা বন্যা শুরু হয়েছে? বলে মাগো বলেন কি? তাকাইয়া দেখে দুনিয়ার কিচ্ছু বাকি নেই। কর বাবা আমি তো কিছু ট্রাক্টর পাইলাম না, ইল্লা মান রহিম। ওই পানির বন্যার মধ্যে আল্লাহ যাকে বাঁচাই রাখতে চায় পারে। কথা ঠিক না ঠিক? সিরিয়ালের কথা মনে আছে? দক্ষিণবঙ্গে দক্ষিণ অঞ্চল, আমি তো গেছিলাম সেই এলাকায়। যাই একজনে বলতেছে, হুজুর আল্লাহর কুদরত। বলে কি? 8 না কয় দিনের একটা বাচ্চা ওই পানির স্রোতে বাচ্চাটাকে নিয়ে গেছে। মা বাপ তো শেষ। পানিটাই না যাওয়ার পরে দেখে একটা গাছ না কিসে ঝুপড়ির মধ্যে তোলে, ওই বাচ্চাটা বইরে রয়েছে, মুখে বালি ঠেলি উঠে যখন সাফ করছে, বাচ্চাটা কুন কুন করে ডাক দিয়ে উঠছে, ইল্লা মান রহিম। মাঝে মাঝে দুই একটা আল্লাহ একটু দেখায়, মাঝে মাঝে, সবসময় তো দেখাবে না। মানে কথা ঠিক কিনা? তাই যেই কথা বলতে চাইছিলাম, ঈমান আনা লাগবে ধরনটা কাদের? সবাই মুখ খুলে বা সাহাবায়ে কেরামদের মতো। কথা ঠিক না ভাই? ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা শুনতেছিলেন, আরো দুই একটা উদাহরণ দিলে আরেকটু বুঝবেন। শোনেন, বর্তমানে তো এক শ্রেণী আমাদের যাইতে বাইরেও আছে আলেম ওলামা। ওরে সর্বনাশ, দুনিয়াদার ক্ষমতা সম্পন্ন, তাদের সঙ্গে এমনভাবে সম্পর্ক তৈরি করে, আবার দুই এক সময় তাদের ব্যাপারে যখন স্টেজ আলোচনা করে মনে হয় যেন আল্লাহর ওলি সবে মাত্র আসমান থেকে নাজিল হয়েছে। আসতে পারে। কথা ঠিক না ভাই? ঠিক। এ আসলে আলেম নামে সবচেয়ে নিকৃষ্ট মাখলুকাতের মধ্যে আলেম হইতে পারে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খায়রুল খিয়ার খিয়ারুল উলামা, শাররুল শিরারে শিরারুল উলামা। আলেম হয়ে যে খারাপ হবে, সমস্ত মাখলুকাতের সমস্ত মানুষের ভিতরে খারাপ মানুষ। কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাসিকদের যখন প্রশংসা করা হয় তখন আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। আলেম দাবি করে। আল্লাহ আমাকে সহ সবাইকে মাফ করুক। জানার নাম আলেম না, বিসমিল্লাহির রহমানির রহিমের তারকিব শাস্য করার নাম আলেম না, ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসের তাকরীর মাসব্যাপী করার নাম আলেম না। আলেম বলা হয় তাকি, আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকি, যার ভিতরে আমার ভয় পয়দা হয়ে গেছে, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে, সে হলে প্রকৃত আলেম। যদি অনেক বিভিন্ন কায়দায় হাদিসের তাকরীর করলো সর্বনাশ বিরাট আলেম, তাহলে ইবলিস শয়তানের কি কইবেন? আসতে কয় ইবলিস শয়তানের অবস্থান জানেন? আসমানি কিতাবের সংখ্যা 104। কত কিতাব?
এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিলেন। তাইলে আপনি যদি খুব বেশি জানুন না, পণ্ডিত হওয়ার পরে আলেম হন, তাহলে ইবলিসকে বলা লাগবে মাওলানা, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, শাইখুল হাদিস, অমুক তমুক সমুক ইবলিস। হ্যাঁ, আলেম কাকে বলে? বলে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। আমি বলছি না আল্লাহ বলছে? আমি বলছি না আল্লাহ বলছে? আপনি কি জানেন? আপনি কি জানেন? হ্যাঁ, এই যে বড় বড় বিজাতি খ্রিস্টান, আল মানজের, আল কামুস, এই যে বড় বড় লোগাতগুলো, যেগুলো আরবি ভাষা ঠিক করার জন্যে, ইংরেজি ভাষা ঠিক করার জন্য ডিকশনারি, বাংলা ভাষা ঠিক করার জন্য ব্যাকরণ, আর আরবি ভাষা ঠিক করার জন্য লোগাত বলা হয়। এই বড় বড় আরবি ভাষার যে লোগাতগুলো, আল মানজেদ, আল কামুস, এগুলোর লেখক কিন্তু সব খ্রিস্টান বিজাতি। কত বড় জানেন না পণ্ডিত? কি কথা ঠিক না ভাই? ঠিক। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। নীল নদীর কথা শুনছেন? শোনেন নাই? নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর নীল নদী শুকাইয়া যাইত। ওই নীল নদীর পানি এত গুরুত্ব, এত দরকার, পানি যদি না থাকে ওই মানুষ এলাকার পানি অভাবে মারা যাওয়ার উপক্রম। ওই পানি দিয়ে ফসল হয়, ফসল খাইয়া মানুষ বাঁচে। এত গুরুত্বপূর্ণ নীল নদীর পানি। প্রতি বছর নিয়ম অনুযায়ী পানি শুকায়। নিয়ম হলো একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো, জবাই দেওয়া হইতো, তাহলে নীল নদীর পানি আবার আইসা পরিপূর্ণ। কথা বোঝেন নাই? যখন মুসলমানদের আয়ত্তে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন নীল নদী মুসলমানদের আয়ত্তে আসলো, এখন নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকাইছে। নীল নদীর পানি এখন নিয়ম কি? হ্যাঁ, যুবতী সুন্দরী একটা মেয়েকে বলি দেওয়া লাগবে। ইসলামে জায়েজ আছে না? কয় কি? আহা, বর্তমানে ফতুয়া বাইরে তো কত, হ্যাঁ আমি হুশ আছে। তখন ফতুয়া দিত, এই লক্ষ লক্ষ জীবন মানুষের তো আগে বাঁচা লাগবে, একটা জান যায় যাও। কথা কথা ভুল বলছি? লক্ষ লক্ষ মানুষ তো আগে বাঁচুক, তারপরে নালে একটা জান যায় যা। কি বাইরিত না? আসতে কত না? আমিরের কাছে যখন সংবাদ পেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহ, বলো কি? একটা সুন্দরী মেয়ে জবাই করতে হবে, তারপর কথার কথা, এরপরে নীল নদীর পানি আসবে। তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার ভিতরে ক্ষমতা পানি আসা, তা আমার আল্লাহর ক্ষমতা কোথায়? এর নাম হলো ঈমান, এর নাম হলো বিশ্বাস। এই জোরে বলেন কথা ঠিক না ভাই? আমির নীল নদীর কাছে চিঠি লেখেন, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। বলেন ডাইরেক্ট অ্যাকশন। কি অ্যাকশন? বোঝেন? আমাদের যুগ হইলে আল্লাহ মাফ করুক, তখন বলতে দেখ শুনছি মুসলমান পাগল হয়ে নদীর কাছে চিঠি লেখে, এখন সুস্থ মানুষ আসতে কয়, নদীর কাছে চিঠি লেখে কোনো সুস্থ মানুষ। কিন্তু আমির বলতেছে যাও ওই চিঠি নিয়ে নদীর ভিতরে ফেলাও। যখন চিঠি নিয়ে নদীর ভিতরে ফেলাইল, সঙ্গে সঙ্গে পানি এসে নীল নদী পরিপূর্ণ। ওই নীল নদী যে পানিতে পরিপূর্ণ হইল, আজ পর্যন্ত আর নীল নদী কোনোদিন শুকায় না। এর নাম হলো, বলেন ঈমান। এর নাম কি? আবার জোরে বলেন। এর নাম হলো ঈমান। মনে করছেন আল্লাহর রহমত একেবারে ফাও ফাও পেট ডইলে ডইলে পাইবেন?
হ্যাঁ, কি মনে করছেন নবী রসুলরা পর্যন্ত মাঠে নাইমা দুই হাত উপরের দিকে উঠাইয়া মালিকের দরবারে বলতেছেন মাতা নাসরুল্লাহ, হে আমার মালিক তোমার সাহায্য কোথায়? ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমার মালিক দুইটা তাকিদ, লামে তাকিদ নুনে তাকিদ, দুইটা তাকিদ, অবশ্যই অবশ্যই আমি যে তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা পাশটা করি কেউ ভেস্তে যেতে পারবেন না। কথা ঠিক না? ঠিক। তাহলে ইমানের ধরনটা কেমন হবে? সবাই মুখ খুলে বলেন। কাদের মতো? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? বাদশা সাহাবায়ে কেরামদের এক জামাতে দাওয়াত করলো। সেই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়া খাওয়া। এইটা তাদের দেশের ভিতরে একটা ঘৃণিত কাজ। আর ইসলামের মধ্যে খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া কি? হ্যাঁ। এখন বাদশা তো দাওয়াত দিয়েছে সাহাবায়ে কেরামদের জামাত। এখন সাহাবায়ে কেরামরা কি প্লেট পরিষ্কার করে খায় কি খায় না? আর ওই দেশের ভিতরে ঘৃণিত কাজও এইটা। এখন বাদশার মেহমান তারা যদি সমাজে সবচেয়ে ঘৃণিত কাজটা করে, জনসাধারণ কি কইবে? বাদশাও একটা ছোট লোক আর আনছেও ছোট লোক। কথা ঠিক যাবে? ঠিক। এই এখন বাদশা অনুরোধ করে, হুজুর আমরা তো জানি আপনারা তো খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়ে খান, আর আমাদের দেশে সবচেয়ে ঘৃণিত কাজ ওইটা। হুজুর আমার সম্মানের জন্য আজকে এই প্লেটটা একটু পরিষ্কার করিয়ে খাবেন না? সাহাবায়ে কেরামদের জামাত কি উত্তর দেয়? হে বাদশা শোনো, আজকে আমরা বাদশার মেহমান হব। এই সম্মান কামাই করতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা সুন্নাত ছেড়ে দেব। ও বাদশা তুমি জেনে রাখো, আমাদের জান থাকতে হুঁশ থাকতে আমরা আল্লাহর হাবিবের সুন্নাত ছাড়তে পারবো না। এর নাম আবার মুখ খুলে বলেন, আবার মুখ খুলে বলেন। এরপরে বাজানদেরকে বলি, সাহাবায়ে কেরামদের জামাত দেখেন, সব পশু পাখি যেই বান্দাবান্দি আল্লাহকে ভয় করে, পশু পাখি তাকে ভয় করে এবং পশু পাখি তাদের কথা শোনে। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের জামাত গেলেন এক এলাকার ভিতরে দিনের দাওয়াত দেওয়ার জন্য। এলাকার লোকগুলি এত খারাপ, দাওয়াত তো গ্রহণ করেই নাই, বরং সাহাবায়ে কেরামরা যে একটু বসবে বসার জায়গাও দেয় নাই। রাত হয়ে গেছে, শুইবে কোথায়? একবারে তারাই দেশে যাও, এখানে থাকতে পারবে না। এখন রাত্রে যাইবে কই সাহাবায়ে কেরামদের জামাত? সাহাবায়ে কেরামদের জামাতের আমির তিনি সিদ্ধান্ত দিলেন, আজকে আমরা রাত্রিতে এই জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করব। কির ভিতরে রাত্রি যাপন? জলে বলেন। ওই জঙ্গলের ভিতরে বড় বড় বাঘ, সিংহ, বিষাক্ত সাপ, হিংস্র জানোয়ারের ফেরানির অভাব নাই। এখন যখন সাহাবায়ে কেরামদের জামাত যখন ওই জঙ্গলে ঢুকতেছে, তখন ওই এলাকার লোকেরা বলে, শুনছি মুসলমানের জাত পাগল, আসলেই তো পাগলের দল, এগুলো জঙ্গলে ঢুকবে, কালকে একটাও ভাবা যাবে তালাশ করি, সব শেষ। সাহাবায়ে কেরামদের জামাতের আমি জঙ্গলের ভিতরে ঢুইকা একে তো সহি হাদিস শূন্য রেখেন মিয়া, হাসতাম সামনে করিয়েন না। জংলা পশু পাখিকে তিনি ওয়াজ করতেছে, ডাক দিয়ে বক্তব্য দিতেছেন, এই জংলা পশু পাখিরা আমরা একদল নবীর সাহাবারা আসছি, আজকে আমরা রাত্রে এখানে যাপন করতে চাই, তোমরা এখান থেকে সইরা যাও। বক্তব্য দিতে দেরি, বাঘ তার বাচ্চাকে মুখের ভিতরে নিয়ে দৌড়, সিংহ তার বাচ্চাকে মুখের ভিতরে কামড় দিয়া দৌড়, গর্তের ভিতরে বিষাক্ত সাপগুলো উঠে দৌড়ের পর দৌড়, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত ওখান থেকে উঠে একেবারে জায়গা পরিষ্কার। এই ইমানের কথা শরীর না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা
বিজাতি কাফের আইসা বলতেছে, খালিদ বিন ওয়ালিদ, তোর খোদার বলে এত পাওয়ার, বিসমিল্লাহর বলে এত বরকত, তাহলে আমি বিষ নিয়ে আসছি, এক পেলা বিষ, এই বিষ খাইয়ে হজম করে দেখাইতে পারো? কথা বুঝেন নাই? এই আল্লাহর বান্দারা, হাসানাতুল আবরারে সাইয়াতুল লিল মুকাররাবিন, যেই বান্দাবান্দি আল্লাহর নৈকট্যে পৌঁছে যায়, ওই বান্দাবান্দির জন্য আমরা যেটা নেক, তাদের জন্য গুনাহ। কথা বুঝেন না? বুঝেন নাই? অর্থাৎ আপনার একেবারে কাছের বন্ধু, সে যদি আপনার বিরুদ্ধে ছোট্ট একটা কোনো কাজ করে, আর দূরের এক শত্রু যদি বড় আপনার বিরুদ্ধে করে কাজ করে, ব্যথা কোন নাই? একটু আসতে কর না। এই ঘটনা এই এখন তো বলছে, এখন বলছে। আচ্ছা, তাইলে যাদের সঙ্গে আল্লাহর নৈকট্য গোপন সম্পর্ক তৈরি হয়, তাদের আমাদের নেক, তাদের জন্য কি গুনাহ। আচ্ছা, এখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলল, তা মাওলার সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। যোগাযোগ হওয়ার পরে, কাফের শোন, বিষের কোনো শক্তি নাই, শক্তি হইল আমার মাওলার। এই কথা বইলা বিসমিল্লাহির রহমানির রহিম এইটা বলি, এক পেয়ালা বিষ ডকডক করে সব গিলে গেল। বিষে কিছু হয় নাই, আসতে কয়। বিষে ক্ষমতা কে দিয়েছে? আমার মালিক বলে বিষ পানি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলাইছে, এই আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তি দেয়, ও ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক না? ভাই ঠিক। আচ্ছা, বেশ ভালো কথা, বিষ পানি। এখন এই বুঝছি আবার কেউ বিষ খাইয়েন না। কথা বুঝছেন না? বুঝছেন না? বলে হুজুর তা কেমন? শোনেন, বিষের ভিতরে আল্লাহ কিরিয়ে রাখছে মরণ। কথা ঠিক। এখন যখন নাকি বান্দাবান্দি ওই পর্যায়ে পৌঁছে, তাদের ব্যাপার কিন্তু ভিন্ন। এইটা আবার তোমার আমার মধ্যে আইন বেকায়দা ঘটাই হেলে কিন্তু আত্মহত্যা হারাম, কবিরা গুনাহ। জোরে বলে কথা ঠিক না? বেঠি। এর জন্য তো বলে, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। আশিকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। মজনুর চক্ষু লায়লার জন্য ভিন্ন। আসতে কয়, মজনুর চক্ষু লায়লার জন্য ভিন্ন। এক ব্যক্তি লায়লাকে দেখে বলে, লায়লা তুমি কি সেই লায়লা নাকি যার প্রেমে মোহাব্বতে পইরা মজনু একমাত্র বাদশার ছেলে, বাদশাহী যাই জঙ্গলে ঘুরে, ঠিক মতো খাওয়া নাই, ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো বিশ্রাম নাই, বাদশাহীও কোনো খেয়াল নাই, পাগলের মতো ঘুরে আর লায়লা লায়লা কইয়া চিৎকার মারে। কলে আমি তো সেই লায়লা। কলে তুমি তো এমন কোনো সুন্দরী, এমন কোনো রূপসী না, তোমার চেয়ে সুন্দরী তালাশ করলে বাদশাহ আনতে পারবে না, বরঞ্চ আরো পারবে, সে তো বাদশাহ। আসলে তুমি লায়লা, আসলেই তুমি মজনু একটা পাগল। তখন লায়লা উত্তর তাই গোফতে খামোশ, তু মজনু নিস্তি দিদায় মজ নৌয়াগার বুদে তোরা, হরদ আলম বেখতের বুদে তোরা। হে আল্লাহর বান্দা, চুপ করো, তুমি তো আর মজনু না। মজনুর চক্ষু দুইটা তোমার চক্ষের ভিতর লাগাও, এরপরে তুমি আমার দিকে তাকাও, দেখবা আমার চেয়ে সুন্দরী দুনিয়াতে আর দ্বিতীয় আমার সামনে তালাশ করে পাবে না। তাই লায়লার জন্য মজনুর চক্ষু কি বলেন? ভিন্ন। লায়লার জন্য মজনুর চক্ষু ভিন্ন। জোরে বলেন কথা ঠিক না? বেশি। আশিকদের জন্য মাযহাব সম্পূর্ণ ভিন্ন। আসতে কয়, এই পথের পথিক ছাড়া বোঝানো যাবে না। এই পথে চলতে চলতে পথিকরা বুঝে, এছাড়া বোঝানো যাবে? যেরকম যায় যায়। তাই যেই কথা বলতেছে, ইমান ধরন ভুলিয়ে যান নাই তো? আবার বলেন, ইমানের ধরন সাহাবাই কেরামদের মতো না? এই আমি বলছি না, কে বলছে? কে বলছে? আল্লাহ। ঠিক আছে। এখন আলহামদুলিল্লাহ
সাহাবায়ে কেরাম তো কিছু কিছু তো ইমানের কথা বললাম না। আচ্ছা, আবার দুই একটা আরেকটু উদাহরণ দিই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? একটু আগে বলছিলাম না, এছাড়া তো শুনতেই থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোলাম ছিল, আজাদ করিয়ে দেওয়ার পরে বলতেছে, গোলাম তুমি যদি আমার জন্য মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে পারো, নিয়ে এসো। এখন গোলাম তো আজাদ, মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসে। আসার পরে জিজ্ঞেস করে, কিভাবে কামাই করছো?